কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার 60 তারিখে শর্ত দিয়া গেছেন 60 শর্ত না যদি কোনো মানুষ কি ধর্মের মধ্যে হওয়া যায় ও এই দান জনতার নামাজ পড়ে দাফন করিয়ে দেইতা কিন্তু তাহলে বিনা জনতায় দাফন করা হইতো সুবহানাল্লাহ এ হইছে তার নামে কুতুব মিনার তার নামে কিতা ভাই কুতুব মিনার ছিল নি দিল্লির দ্বারা গেছে এরা পুলিশে গেছে দেখবা আর নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ ওরা আগে ঘোষণা করছিল আমার হাকিম আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশে কি হইল এখানে সাই কোনওয়ালা যদি কোনো ব্যক্তি বা ওখানে কি জনতার নামাজ পড়া হইল সুবহানাল্লাহ আর ওরা সুবহানাল্লাহ সাইয়ের কোন কথা কইতাম কইলেন সুবহান ভাই জিয়া ভাই লক্ষ লক্ষ মুসল্লি হন সারা মুসলমান এখন ফেলে খাদিম সাহেব নে দেরি করবা না কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি তোমার কোন সাই কোন কথা হইয়া এবং তুমি ওটা আলোচনা করিলাও ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা মাত্র মানুষ হন এর মন পর কুলওয়ালা মানুষ হইলা তাই কি করে কোনদিন তকবীর ওটা ছাড়েন না অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার লগে লগে ই মুসল্লি ওটান হয় যে আল্লাহু আকবার দিয়া তকবীর ওটা ধরিয়া যদি মুসল্লির জীবনে কোনদিন তকবীর ওটা ছাড়েন না অর্থাৎ বাড়ি হওয়া থাকিয়া তার ইন্তেকালের দিনাই এই মুহূর্ত পর্যন্ত যারা তকবীর ওটা ছাড়া নাই ও এই তার রোজা নামাজ পড়াইতা সুবহানাল্লাহ এই করে ওটা বলা করতে পর্যন্ত কি কথা দিনা আচ্ছা দিনা বাড়ি হওয়া থাকে এক নম্বর শর্ত ভাইলাম সারা করে কথা বললাম দিলে মাথা দিলাম 2 নম্বর শর্ত ঘোষণা হইল মুতাওয়ালা মুসল্লি হল আমরা শেষ সাহেব বখতিয়ারউদ্দিন কাকি হইয়াছেন 2 নম্বর শর্ত হইল মুসল্লি জনতার নামাজ পড়াইতা দান কি করে কোনদিন আসর সুন্নাত কথা হয় না সুবহানাল্লাহ কোন তো সুন্নাত আসর সুন্নাত সুন্নতে মুআক্কাদা না ওই মুআক্কাদা কথা বললে সওয়াব না বললে আমার এই মহল্লা বুঝাবো ইটা আসাম 99% মুসল্লি আসর নামাজ সুন্নাত পড়বে কারণ কি এটা এমন কি করতে না হবে বুঝাবো আল্লাহ বুঝাবো না আমি সরে থাকে কিন্তু হইয়া না ও ইমাম দাও এই মন্ত্র ঘোষণা করা হলো 2 নম্বর শর্ত সারা হলো খাদিম সাহেব মসজিদ হইল 3 নম্বর শর্ত হন্তা হুনা খাদিম সাহেব লগে হইল বখতিয়ারউদ্দিন কাকি মুসল্লি হল জনতার নামাজ পড়িতা এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা হয়তো তুমি দাঁড়াও জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ তুমি পালিয়ে পড়া থাকলে আজ পর্যন্ত জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়াও এই দান জনতার নামাজ পড়াইতা সুবহানাল্লাহ 3 নম্বরে খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদিমের শর্ত হুনানি পারে সারা সে কুরবানি পারে বলে 4 নম্বর শর্ত হত্যা গুনাহ ঘোষণা করা হলো জনতার মুসল্লি যখন দিল্লির কুতুব মিনার সাইডে লক্ষ লক্ষ মানুষ তোমরা এর মধ্যে কোন এমন মরতে মুজাহিদ আছো কোন এমন যুবক আছো কোন এমন বৃদ্ধ আছো পানি হওয়া থাকিয়া আইন প্রতি কোনো বেকারানি থেকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত টাকাও নাই সুবহানাল্লাহ পানি হওয়া থাকিয়া এখন পর্যন্ত কোনো বেকারানি থেকে বিনা প্রয়োজনে টাকাও নাই আমরা এখানে দেখলে সাইড অন্য দেশ পাই আরে হ্যাঁ বলা যদি 25% ভোট দিয়া সাইড হয় না ব্যবসা লাগে ফুল 100% দিয়া সাইড যাতে ক্লিয়ার হয় ঠিক না রং ভাই ঠিক না তাই বলতা ওলা ব্যক্তি জনতার নামাজ পড়া কুয়া তাই জীবনে কোনোদিন বেকার না দিকে তাকাও না আসল মিলাদ জানা মানুষ মুরিদ সাহেব খান্দা শুরু করলা ও জনতার মুসল্লি হল তোমাদের দেখুন তোমরা কষ্ট দিও না আমার খাজা বখতিয়ারউদ্দিন কাকি বিনা প্রয়োজনে কথা হামতা বলেন নাই নিশ্চয় ইলা একজন মানুষ জায়গার মধ্যে উপস্থিত আছেন তার জনতার নামাজ পড়াইতে ভালো পায় বাকি সাই
কোনওয়ালা মানুষ নিশ্চয়ই জায়গার মধ্যে আসো তোমার কাছে রিকোয়েস্ট করিয়া আর আমার ফিক্সার কষ্ট দিও না দুনিয়া নামাজ পড়ে দাফন করো সুবহানাল্লাহ এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা খোঁজা শুরু হয়ে গেল এর পরে মানুষ জনতার নামাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা ও সময় এমন একজন মানুষের মাথা তোলা মারে হলো জনতার মুসল্লি আমি আল্লাহর দাতার কসম খাইয়া কইয়া তোমরা খেয়েও দেই না আমি জনতার নামাজ পড়াইব কারণ আমার শেষ বক্তিয়ার উদ্দিন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ারে কাকে বিনা জানা হতাই কেন তো কইবার কথা নাই আর মওলা খাইয়া সকল মানি ফলাইয়া তুমি কিতর দ্বারা আমাদের বসে সব দুনিয়া আমার কোন কথা মানতা কোন কারণে মানুষের সামনে আমার প্রকাশ করিয়া দিলাই যে মানুষে আমার জীবনে আমার সাইব কোন কথা মানতা জানে না এমন কথা মানতা তুমি কোন কারণে প্রকাশ করলাই সারা মানুষ আগে হয়ে গেল জনতার মাঠের মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াস করো এই জবানার মধ্যে এটা সাইকুল বলে মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা ওই সময় এখন দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মানে হলো জনতার মাঠের মানুষ এই মাঠের মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে বুঝা দিয়া বর্তমান দিল্লির সম্রাট বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন তামাসের বুঝা দিয়া এই সাইড গুণ আমার মধ্যে আছে সুবহানাল্লাহ ওইটা মুসলমানের দেখা ওইটা মুসলমানের দেখা রাজত্ব সালাম সত্ত্বেও দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই সাইড গুণটাকে মহরুম হয়েছিল না সুবহানাল্লাহ মানুষ বা হইতো না একজন বাচ্চা মানুষ সাধারণ মানুষ ঢুকবে একজন বাচ্চা মানুষে তার দেশ চালাইতা একটু হেরে তাহাজ্জুদের নামাজ একটু হেরে দিয়া আসরের সুন্নত একটু হেরে দিয়া তকবীরে উলা এর হেরে দিয়া নারী জাতীয় দিকে চোখ দুনিয়া তাকানো নাই ইয়া ব্যক্তি দিল্লির মস্তক পোশাকে উনি আমাদের আকাদির আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এটা কিন্তু 850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন কোন হিন্দুও কষ্ট পাইছে না 850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন কোন খ্রিস্টানে কষ্ট পাইছে না 850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন কোন অন্যান্য ধর্মে কোন দুর্বল জাতীয় কোন শক্তিধর জাতীয় কষ্ট পায় না সুবহানাল্লাহ আর এখন ভুল বাজার করে এখন তো ব্যাপার হলো তো বুঝা যায় দাবি করে দেখা আছে আমরা কামি করছিলাম এই বর্তমান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি ভারত নাম কি ভাই মোল্লা আমির খান মুক্তাকে আমির খান উনার সাংবাদিকে প্রশ্ন যে আপনারা দেশ চালান আপনারা দেশের তো নিয়ম করে ধরাই ফেলে আর বলে আমরা দেশের কোনো নিয়ম নেই আমরা কিছু আল্লাহ ছাড়া কোনো ঘর নাই আমরা কোনো রাষ্ট্র চালাই না যে রাষ্ট্র আমরা নিজের বাইসাইকেল চালাই একটা রাষ্ট্রপতি কোম্পানি নো সিকিউরিটি নো বডিগার্ড অনলি ওয়ান পিস আমরা একলাই সুবহানাল্লাহ ইমানের প্রতি আস্থা থাকলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কোরআনের প্রতি বিশ্বাস থাকলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে এরা আল্লাহ প্রতি পৃথিবীর খেলোয়াড়ের সাথে মাথার উপর করে না সুবহানাল্লাহ এর নাম কথা আমরা বড় পদাধিকারী হল সাধারণ চাকরিয়ে পায় পুলিশের কনস্টেবল হোক যে শিক্ষক হোক বা সাধারণ করিয়ান না বা এরা তারা যদি দাও পেশা মুক্ত শিক্ষক না আর ইমান সাহেব কামকা ভাইকে তারও দেখা দিচ্ছে তা বলিও না কারণ কোরআনে আপনার এটা শিক্ষা দেয় কোরআনে শিক্ষা দিচ্ছে মহব্বতার ভালোবাসা প্রত্যেকটা জাতি আপনি শিখাইতা ভালোবাসা মহব্বত কাহাকে বলে হ্যাঁ শরীয়ত এই কেন হইয়া দিছে আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর পরিচয় হইত না আপনার পুরীর লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইত না আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইত পুরানোর সম্পর্ক আপনার কর্মচারী লোকের সম্পর্ক হইত দিনের সম্পর্ক হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন আমরা বলিতাম না সমাজ পাই তুমি না সমাজ পাই বলিতাম না সমাজ পাই কোরআন
শুরুয়াত হয়েছে, মসজিদ আজকে শুরুয়াত হয়েছে। এখান থেকে বড় আজ হইতো এলাকার প্রত্যেকটা মানুষের দিনই হইতো ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। প্রতিটা যুব সমাজের মোবাইল তাহলে